সাদা কাফন পরাইয়া মায়েরে দাও সাজাইয়া, সাদা কাফন পরাইয়া, সাদা কাফন পরাইয়া, খাটের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভয়রা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাতে আইসা দেখি বাড়িতে সবাই শুইয়া গেছে জাগিয়া রয়েছে আমার মা। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ছেলে গিয়েছে বাইরে কাজ করার জন্য, বাড়তে আপনার বাড়ি ফিরতে ছেলের রাত হয়ে গিয়েছে। আপনার মা খাবার সামনে রেখে মা কান্না করছে, মা আপনার বসে আছে যে যতক্ষণ আমার সন্তান না আসবে ততক্ষণ আমি কি করব, ততক্ষণ পর্যন্ত জেগে থাকবো। আপনার মা সেই জায়গার মধ্যে আপনার দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, রাত অতিবাহিত হয়ে চলে যায়, কিন্তু আপনার মা যেন আপনার ঘুমায় না, আপনার জন্য আপনার যেন সেই জায়গাতে বসে রয়েছে। ধরে পড়ুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান আমরা কি করছি, সেই মাকে আপনার কষ্ট দিচ্ছি, সেই মাকে আমরা আপনার কষ্ট দেওয়ার পরে শুধু কষ্ট তো নয়, এই রাত্রে শীতের রাত্রিবেলাতে আমরা কি করছি, সেই মাকে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে রেখে দিয়ে আমরা আলিশান মাকাম ঘরের মধ্যে থাকছি, আর মা বাবা কি অবস্থায় থাকছে সেই খবরটা পর্যন্ত আজকে আমরা নিই না। মুসলমান কথাগুলো মিথ্যা বলছি, কথাগুলো হয়তো মিথ্যা খারাপ লাগছে আপনাদেরকে, কিন্তু সত্য কথা হলো এটাই মুসলমান, যে আজকে আমাদের সমাজ থেকে ভালো জিনিসগুলো, সমাজের সামাজিক জিনিসগুলো আজকে উঠে গিয়েছে, আর এই সামাজিক জিনিসগুলো উঠে যাওয়ার কারণে আজকে আমরা নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজনদেরকে বাবা আমরা চিনতে পারি না। হে বেরাদারানি বিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে মা ফাতেমার দুইটি লাখতে জিগার, হযরতে ইমামে হুসাইন, হযরতে ইমামে হাসান, এই দুইটি লাখতে জিগারকে রেখে আমার ইয়া ফাতেমা তো জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রেখে দিয়ে যেন দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হে মুআজ্জাজ সামিন ইকরাম, এর মধ্যে অনেক ঘটনা যদি বলতে যাই তো আপনার রাত কেটে যাবে, কিন্তু বলে আপনার শেষ হবে না। এই 3 রাত কেন, অনেক রাতের পর রাত কেটে যাবে, কিন্তু আপনার এই ঘটনাগুলো যেন আপনার শেষ হবে না। হে বেরাদারানি বিল্লাত ইসলামিয়া, যখন হযরতে ইমামে হুসাইন আর হযরতে ইমামে হাসান আপনার খিলাফতে, আপনার হযরতে আলীউল মুরতাজা যখন খিলাফতে বসলেন, কিছুদিন হযরতে আলীউল মুরতাজা খিলাফত করে নেওয়ার পরে আপনার হযরতে আলীউল মুরতাজাকে যখন আপনার নামাজ অবস্থায় আপনার খঞ্জর দিয়ে 20 মাকা খঞ্জর দিয়ে হযরতে আলীউল মুরতাজাকে যখন আপনার দুনিয়া থেকে বিদায় করে দিলেন, হযরতে আলীউল মুরতাজা যখন দুনিয়াকে আপনার ত্যাগ করে চলে গেলেন, দুনিয়া ছেড়ে যখন চলে গেলেন, হে মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে ইমামে হাসান, আপনার ইমামে হাসানে মুজতাবা আপনার কিছুদিন আপনার ওই মাসনাদের মধ্যে ছিল, এবং ওই মাসনাদে বসার পরে, ওই রাজত্ব করার পরে হযরতে ইমামে হাসান সেই রাজত্বটাকে আপনার হযরতে আমিরে মাবিয়াকে দিয়ে দেয়। হে মুআজ্জাজ সামিন ইকরাম, এবং হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন যেন আপনার মদিনার মধ্যে চলে আসেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম, হযরতে ইমামে হুসাইন, ইমামে হাসান এইভাবে ভাবে আপনার দিন কাটতে থাকে। যখন হযরতে আলীউল মুরতাজা আপনার হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল যখন আপনার ইন্তিকাল হয়ে যায়, ইন্তিকাল হয়ে যাওয়ার পরে তার মাসনাদের মধ্যে তার একটি সন্তান ছিল যার নাম হচ্ছে ইয়াজিদ। ওই ইয়াজিদ নাপাক আপনার সেই মাসনাদটাকে আপনার দখল করে নিয়েছিল, এবং ওই ইয়াজিদের নাপাক আওলাদ, ওই ইয়াজিদ যেন আপনার হযরতে আমিরে মাবিয়া ইয়াজিদকে বলে গিয়েছিল যে হে আমার সন্তান শুনো,
এই আহলে বাইত, যে আহলে বাইতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে জগৎবাসী, হে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে আমি কিছুই চাই না। তোমাদেরকে যে আমি শরীরের মধ্যে অঙ্গ পতঙ্গ দিয়েছি, তোমাদেরকে হাঁটার জন্য পা দিয়েছি, খাবার জন্য হাত দিয়েছি, দেখার জন্য দৃষ্টি দিয়েছি, চোখ দিয়েছি, শোনার জন্য নাক দিয়েছি, বলার জন্য জবান দিয়েছি, এইগুলোর কিছু বদলা আমি চাই না, এইগুলোর বদলা তোমাদের কাছে চাই না, কিন্তু তো চাই তো আমি আহলে বাইতের মুহাব্বত চাই। জোরে পড়ুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের কাছে চাই তো শুধু একমাত্র আহলে বাইতের মুহাব্বত চাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যে তোমাদের কাছে যদি চাই আহলে বাইতের মুহাব্বত চাই, তো এই আহলে বাইতকে তুমি মুহাব্বত করবে, ইমামে হুসাইন ইমামে হাসানকে মুহাব্বত করবে। কোন জিনিস যদি তুমি কিনে নাও, সেই জিনিসটা আগে নিজে না পড়ে ইমামে হুসাইন ইমামে হাসানকে তুমি দিবে এবং তারপরে যেন তুমি পড়বে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বেরাদার, যেন আপনার চেয়ারের যেন আপনার লালচে ইয়াজিদ চলে আসলো, ক্ষমতার লালচে ইয়াজিদ যেন আপনার চলে আসলো। ইয়াজিদ যেন আপনার যখন রাজত্ব করতে লাগলো, ইয়াজিদ যখন আপনার চেয়ারটাকে গুছে নিল, বাপের ইন্তেকালের পরে যেন ইয়াজিদ চেয়ার গুছে নেওয়ার পরে ওই ইয়াজিদ যেন আপনার মানুষদেরকে বলে, আমার বাইত তোমরা গ্রহণ করে নাও, আমাকে তোমরা যেন নিজের মালিক, নিজের আমির হিসাবে যেন তোমরা মেনে নাও। ওই ইয়াজিদ যখন আপনার বলতে থাকে, কিছু কিছু মানুষ ইয়াজিদের হাতে হাত রেখে যেন আপনার বাইত হয়ে যায়। এইদিকে হযরতে ইমামে হুসাইন ইমামে হাসান এবং সাহাবায়ে কিরামদেরকে যখন আপনার খবর লাগে, বাবা সাহাবায়ে কিরামদেরকে যখন আপনার খবর লাগে, ইমামে হুসাইন ইমামে হাসান যেন আপনার খবর পায়, ইমামে হাসান ইমামে হুসাইন যেন আপনার খবর পাওয়ার পরে আপনার যেন ইয়াজিদের কাছে যেন আপনার চিঠি লিখে পাঠায়। ইয়াজিদের কাছে চিঠি লেখার পরে যেন আপনার বলতে থাকে, ইয়াজিদের কাছে যেন আপনার চিঠি লিখে পাঠায়, হে মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ইমামে হুসাইন ইমামে হাসান ইমামে হুসাইন যেন আপনার রয়েছে এই জায়গার মধ্যে, আপনার এই মদিনার মধ্যে যেন রয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। জীবনী বক্তা আসছেন, ওনার সম্মানার্থের জন্য একটু দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, সম্মানার্থে দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে रिसालत, नारे हैदरी, मसलके आला हजरत, जीवनी वक्ता हजरत अल्लामा मौलाना तफज्जुल हुसैन कलीमी साहेब, नारे तकबीर, नारे रिसालत। तो बेरादरानी मिल्लात इस्लामिया এইভাবে মুআজ্জাজ সামিন ইকরাম হযরতে ইমামে হুসেন হযরতে ইমামে হাসান আপনার রয়েছে ওই জায়গার মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন বাপ আমার 100 টাকা নিজের মায়ের জন্য দান করেছেন, আল্লাহ যেন ইনার দানকে কবুল মকবুল করে নেয়। আর আমি এই দুর্গাপুরের মানুষদেরকে বলবো যে এখনো আপনারা মেহমানকে দেখেছেন, আপনার সেই রতুয়া থেকে হযরত চলে এসেছেন আপনাদের সম্মুখে, আর আপনারা এই দুর্গাপুর পাশেই আপনাদের গ্রাম, আর আপনাদের যেখানে জীবনী হচ্ছে আশেপাশে আপনাদের বাড়ি, আর এখন পর্যন্ত এই প্যান্ডেলটাকে যদি আপনারা ভরতে না পারেন, তাহলে এতক্ষণ ধরে আপনারা করলেন কি? বলবো বাবা, আমাদের জীবনী বক্তা হযরতুল আল্লামা মাওলানা তাফজ্জুল হোসেন কালিমি সাহেব উনি স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন, উনাকে আপনার দিয়ে দেওয়া হবে। তো আপনারা বিলম্ব না করে একটু তাড়াতাড়ি করে আসুন এবং এই স্টেজটাকে আপনারা পরিপূর্ণ করে দেন। মুআজ্জাজ সামিন ইকরাম, কারণ স্টেজ যদি পরিপূর্ণ না থাকে তাহলে আপনার বক্তাকে বলতেও ভালো লাগবে না। মুআজ্জাজ সামিন ইকরাম, তাই আপনাদেরকে বলবো যে আপনারা দেরি না করে, আপনারা বিলম্ব না করে তাড়াতাড়ি করে আসুন এবং এই স্টেজটাকে তাড়াতাড়ি করে আপনারা ফুল করে দেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা
محمد وعلى آله وعلى آل سيدنا محمد زمانہ دیوانہ ওগমা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে পড়ুন সুবহানাল্লাহ আগের গুলো বলছে পিছের গুলো বলছে আগের গুলো বলছে আমাদের কাম চলে গেল পিছের গুলো একসঙ্গে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই একটা ছন্দ বলে আপনাদের সুপরিচিত বক্তা আজকে আপনারা ভাগ্যবান যে ইনার ডেট পেয়েছেন কারণ এক বছর আগে থেকে যদি আপনি ডেট লাগান তবুও ডেট পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে মুআজ্জাজ সামিন ইকরাম কিন্তু আজকে আপনারা সৌভাগ্যবান মানুষ এই দুর্গাপুরের মানুষ যে হযরতের আজকে আপনারা ডেট পেয়েছেন ইউটিউবে সার্চ করলে হযরতের আপনার অনেক বক্তব্য আপনারা পেয়ে যাবেন তো বলবো বাবা বিলম্ব না করে বাইরের মেহমান আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছেন তাড়াতাড়ি করে আসুন এবং ইনাকে বেশিক্ষণ বসিয়ে না রেখে তাড়াতাড়ি করে ইনাকে আপনার মাইকটা আমি ধরিয়ে দিব তো একবার জোরে পড়ুন সুবহানাল্লাহ জামানা দিওয়ানা ও গো মাগামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায় গরম মরো পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতা হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় মাগো নবীর সাহারায় নবীর এক ইশারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মাগামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা হঠাৎ করে মাগামিনা দেখতে যেন পাই ছেলের নোরে আলোকিত সারা জগৎ হয় মাগো সারা জগৎ হয় জোরে পড়ুন সুবহানাল্লাহ কে হঠাৎ করে মাগামিনা দেখতে যেন পাই সারা জগৎ আলোকিত ছেলের নোরে হয় মাগো ছেলের নোরে হয় আদব সহকারে নোরে নবীকে লালের নাই তুলনা তো আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব্বুল আলামিন বলেন